দিয়ে দেন। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগে সেদিন কি ফিরে পাবো আর আমরা। ডক্টর সরফরাজ 5000 যেটা এলান করলো ওটাই নাকি? কই কোনটা তো দেখেলি এলান করিয়ে দিলেন আমার কোনটা সরফরাজ? কই কই নেই। আপনি একবার দেখা করলেন না কেন ভাই? হাত মুখান থেকে দিয়া পালানো। আল্লাহু আকবার। একবার আসেন না ভাই, একবার আসেন। 5000 হলো। আচ্ছা 5-6টা লোক বলেন তাড়াতাড়ি, আমি এটা বলে ছেড়ে দিই, ছেড়ে দিই আমি আর নয়। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। হাতুড়ে ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ে ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, আরে উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার, চেকআপ করে চললো এখন যে এত। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রোগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। শেষ করি, আর পেলাম না। এত সুন্দর করে শুনলাম, তার একটা এলো না গো, একটা খাও এলো না। আপনারা কোন মেজাজে বসেছেন আর নয় শেষ। যাই হোক, এখান থেকে শেষ করলাম, বসিয়ে রেখেছি, কারণ মনে মনে খালি গেল খাচ্ছি যে হোট কিনে করেছিস হাজি, এটাই বলছে। তো যাই হোক, আমি গীত জানি না, যেগুলো বাস্তব সেগুলো বলি। আপনাদের এটা বললাম, তাহলে আপনারা ধৈর্য সহকারে বসেন। আমি 6টা পুড়িয়ে গেলে আমার খতম হয়েই যেত, কিন্তু জায়গা শেষ ভালো যার। আমিন ভাই 1000 টাকা, তাহলে কটা হয়ে গেল? 5টা হয়ে গেল নাকি বলো না? 5টা হয়ে গেল। আর তো এক আঙুল মানে একটা হাত মানে 5টা আঙুল, আর 5টা আঙুল ছিল যদি ছটপট দিই তাহলে একটা গাজাল শুনে দিতাম। যত আমার নিউ ভাইরাল গাজাল পাবেন পাবেন। অন্য বক্তা আমিনুর রশিদ আর মিনহাজ ডাক্তার কম হলো। ওরে আল্লাহ, কত দিয়েছে? 1000 টাকা। কোনটা ডাক্তার সাহেব? আপনি এর আগে যে বেশি দিয়েছিলেন কোথায় জানেন? ইউটিউবের মালিক আছে পুরা কোন জায়গাতে দিলেন? 5 না 10 দিলেন, যে 5000 দিলেন।
এইখানেও 5,000 দেন। ওর মাদ্রাসাও পড়ায় এখানে পড়ে। হ্যাঁ, আল্লাহ আকবার, দেন একবার দেন, নেমে যাবো। আপনার 5টা কলম 5,000 পাবো তো, একটা দিয়ে খালাস, আল্লাহর রাস্তায় হয়ে যাক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাই আমার, এই যে ভাই 5,000 টাকা ওনাদের কোথায় ওনাকে দেখেছিলাম, দিয়েছিলাম দান, যাই হোক কদিন আগের কথা এটা। তো 5,000 টাকা আমার ভাই দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহু বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দানকে কবুল করো, আল্লাহ তুমি তার সৎ নেক উদ্দেশ্য, আল্লাহ তুমি সৎ উদ্দেশ্য পূরণ করো, আমিন সুমা আমিন। এবারে আমার আলোচনা এখানে শেষ করছি। যেটা আমার সবচাইতে মিলিয়ন ট্রাফিক ভাইরাল গাড়িটা সর্বপ্রথম 2021 না 22-এ ভাইরাল হয়েছিল, ওটা একটু টাচ দিয়ে আমি এখান থেকে আমার নিলাম। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন, জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মা, নইলে লোকে বলতো বলে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, অল্প অবৈধ সুখ পেতে মা আমায় পেতে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মা করতো যদি, তোমার মা করতো যদি তোমার সাথে আমার, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত গ্রামী সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধব, কারে দিবা জোরে ধব, কারবা মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা পড়ো তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলে মিছে। ঘুইরা পড়ো তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলে মিছে। কোন দিন যেন এসে পারে, কোন দিন যেন এসে পারে মালাকুল মউতের হাতের চিঠি,
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ভাইরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার পাশাপাশি আমল করা এবং দান খয়রাত করার যে আল্লাহ সুযোগ করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রাতটা গভীর হয়েছে, জাগ্রত হন, ঘুম ঘুম ভাব আসবেই, কিন্তু কথা বলতে হবে, তাহলে ঘুমটা পুড়ে যাবে। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিভিন্ন আলোচকের মুখ দিয়ে শুনলাম বিভিন্ন বিষয়। আমি আপনাদের সামনে একটা টপিক আলোচ্য বিষয় নিয়ে বলার নিয়ত ইচ্ছা পোষণ করেছি। আমি সূরা জুমার থেকে একটি আয়াত পড়েছি এবং বুখারী থেকে একটা হাদিস, পূর্ণ হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় আল্লাহর আরশের ছায়া। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদিও সময় পাবো না, কারণ 1 ঘন্টা আলোচনা করলে প্রায় 1:30 বাজে যাবে এরকম। আর আপনারা যার জন্য অপেক্ষমান হয়ে আছেন চাতক পাখির মতন, আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, ইনশাআল্লাহ আপনাদের সময় অনুকূলে তাকে আপনাদের সামনে নিয়ে আসা হবে। তার আগে আমরা এই বিষয়টাকে একটু উপলব্ধি করি। আল্লাহ এই পৃথিবীটাকে বানিয়েছেন, এই পৃথিবী একদিন তছনছ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কারণ যার শুরু আছে তার শেষ আছে। এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। মানুষ এখানে চিরদিন থাকবে না। যদি মানুষ চিরদিন থাকতো, ওইজন্য একজন উর্দু কবি বলছেন, এ দুনিয়া आने के लिए नहीं है, जाने के लिए आना है, अगर जाने के लिए आना नहीं होता तो दुनिया में जगह नहीं मिलता। এই দুনিয়াটা আমাদের থাকার জায়গা নয়, আর চিরস্থায়ী থাকলে সেটা আমাদের দ্বারা সম্ভব হতো না বসবাস করা। এই পৃথিবী একদিন তছনছ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। কিভাবে চুরমার হবে এটা বিষয় আমার আজকে নয়, তবে একটু আপনাকে টাচ করব যে পৃথিবী আর থাকবে না। একটা হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে পৃথিবীটা কেমন হবে। তবে যে আয়াতটা পড়েছি, আয়াতটা পড়ে তারপরে আমি হাদিসের দিকে সরাসরি চলে যাব।
بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون রব্বুল আলামিন বলেন, আমি ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে এই পুরো পৃথিবীটাকে তছনছ করে দেব, কিছুই থাকবে না, সব তরফর হয়ে যাবে। ونفخ في الصور فصيق من في السماوات ومن في الأرض আসমান এবং জমিনে যা কিছু আছে সব বেহুশ হয়ে যাবে। নাই প্রজেক্ট ম্যান নাই ভাই, প্রজেক্ট ম্যান কোথায় আছে ভাই? মেয়েদের অসুবিধা হচ্ছে না, দেখতে পেলে তো আরো খিচড়ি দেবে না। তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তে ভাই, তুমি যেখানে তা ঘুমিয়ে যদি থাকো উঠে এসো ভাই, মেয়েদের কাজটা আগে করো না তো পাংচার করে দেবে তাড়াতাড়ি। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত কিছু আছে আসমান এবং জমিনের মধ্যখানে যা আছে সবাই বেহুশ হয়ে যাবে, কোনো কিছু যেন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর মহামান্বিত চেহারা ছাড়া পৃথিবীতে যা আছে সব যেন ধ্বংস হয়ে যাবে। ইসরাফিলকে আল্লাহ যখন অর্ডার করবে, ইসরাফিল রে এখন সময় হয়ে গেছে পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার, পৃথিবীটাকে ধ্বংস করে দাও। কেন পৃথিবীটা ধ্বংস করা হবে? বিশ্বনবী বলছেন, যখন একটা শেষ জামানা আসবে, সেই শেষ জামানায় কোনো ভালো লোক থাকবে না, সবাই মারা যাবে। তবে তারা কারা থাকবে? ইল্লা আলা শিরারিল খালক, যারা নিকৃষ্ট লোক হবে, যারা অপদার্থ অমানুষ লোক হবে, তাদের উপরে পৃথিবীতে তাদের উপরে কিয়ামত কায়েম হবে। তাহলে শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন ফুসুক সুর ফুঁকতে যখন বলবেন, ইসরাফিল যখন বাঁশি বাজিয়ে দেবে, তখন আসমান এবং জমিনে যা আছে সবাই যেন বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন তাতে সে ছাড়া। এখানে তাফসীর আছে, তাফসীর করা হয়েছে, অনুমান করা হয়েছে, যখন সবাই কবর থেকে যখন বিশ্বনবী সর্বপ্রথমে জ্ঞান হুঁশ বা জ্ঞান ফিরে পাবেন, কবর থেকে যখন উঠবেন, যখন তার প্রথমটা হুঁশ ফিরবে, তখন যেন একজন ব্যক্তিকে তিনি আল্লাহর আরশের ছায়া, আল্লাহর আরশের পায়া ধরে যেন দাঁড়িয়ে আছেন, ধরে বসে আছেন, এমন লোককে তিনি দেখতে পাবেন। সেটা এমন কোন ব্যক্তি নয়, সেই লোকটা হলো নবী মুসা। বিশ্বনবী অনুমান করছেন, হতে পারে আল্লাহ তাকে সম্মানটা দিয়েছেন, যখন কিনা আল্লাহ তাআলার কাছে আল্লাহকে বলেছিলেন, নবী মুসা, আল্লাহ আমি তোমার চেহারা খানটা দেখতে চাই, আমি তুমি কেমন এটা আমি দেখতে চাই। আল্লাহ এক কথায় বলেছে, মুসা রে, তুমি আমাকে দেখতে পারো না, তোমার এই দুনিয়ার চোখে আমাকে দেখা সম্ভব নয়। অনুজোর লাগিয়ে আল্লাহ তাআলার ছাড়টা নিয়ে সে যেন সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। বিষ্ণুনবী অনুমান করছেন, হতে পারে নবী মুসাকে ওই সম্মানটা আগে দেওয়া হয়েছে, কারণ নবী মুসা সেই সময় বেহুশের মধ্যে ছিলেন, সারা পৃথিবী হুশের মধ্যে ছিল। আল্লাহ পৃথিবী
ধ্বংস করবেন। দ্বিতীয় কি হবে? ওয়াসুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আর যখন আরেকবার ফুৎকার দেওয়া হবে, আবার সিংহায় ফুঁক লাগা হবে, তখন সবাই কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবে, একটাও কেউ বাকি থাকবে না। কারণ আল্লাহর চ্যালেঞ্জ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম আনহা বিগায়িবিন, ওয়ামা হুম আনহা বিগায়িবিন। আমি প্রত্যেককে কিয়ামতের ময়দানে হাজির করব রে, কেউ একটা খবর থাকবে না, কেউ অনুপস্থিত থাকবে না, সবাইকে সেই দিনকে হাজির দিতে হবে। কারো বুকের পাটার সাহস নাই যে বলবে আমি না আল্লাহর কাছে যাব না। আজকালকার জালসার কমিটিগণ, দায়িত্বশীলগণ জলসার জন্য আগে এলান হয়েছে, হ্যান্ডবিল চেপেছে, পোস্টার চেপেছে, মানুষকে ইনভাইট করা হয়েছে, আজকে তোমরা এই জলসাতে সবাই উপস্থিত হবে। কিন্তু না না, এখনো সবাই উপস্থিত হয়নি। কেউ আবার আছে প্যান্ডেলের তলায়, কেউ আছে বিছানাতে শুয়ে, আবার কেউ নারীর পেছনে ঘুর ঘুর করে মেলাতে ঘুরছে। 100তে 100 এখনো কিন্তু হাজির হয় নাই। আল্লাহ বলছেন আমি সেই দিন 100তে 100তে হাজির করে দেব। যখন কিয়ামতের ময়দান শুরু হবে, হাজিরটা যখন হবে, কিয়ামতের ময়দানটা কেমন হবে? বিশ্বনবী বলছেন ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া আফরা কাকুরশাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ। বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানকে সাদা লাল মিশ্রিত সমতল ভূমিতে পরিণত করা হবে। এবং সমতল ভূমি এমন ভাবে হবে, গাছ থাকবে না, বাড়ি থাকবে না, পাহাড় থাকবে না, টাওয়ার থাকবে না, দালান কোঠা কিছুই থাকবে না, একমাত্র কাপড় সাতিন নাকি এমন ভাবে বানানো হবে, সাদা আটা রুটির মতন যেমন হয় ওই রকমই আল্লাহ চাটিয়ালি ময়দান বানিয়ে দেবে। যেমন আপনি ধান মারতে গিয়ে খোলান তৈরি করেন, সুন্দর করে খোলান বানিয়ে দেন, আল্লাহ সেই কিয়ামতের ময়দানকে পূর্ণ খোলা ময়দান বানিয়ে দেবে। একটু অনুধাবন করুন, ময়দানটা আপনাকে দেখাচ্ছি। এটা হয়ে গেল। এখন কিয়ামতের মাঠটা কিভাবে স্টার্ট হবে? মানুষ যখন কবর থেকে উঠবে, উঠার সময় মানুষ এদিকে দেখবে, ওই দিকে দেখবে, এই নাই সেই নাই, বাড়ি নাই, ঘর নাই, দালান নাই, কোটা নাই, পাহাড় নাই, পর্বত নাই, কিছুই নাই, নাই 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 করতে যখন নিজের দিকে তাকাবে, পরনে কাপড় পর্যন্ত নাই, নাই 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 নাই, পরনের কাপড় পর্যন্ত নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবীর কাছ থেকে তিনি শুনেছেন হাদিসটা, তিনি নিজে বর্ণনা করছেন, ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, উফাতান উরাতান গুরলা। মানুষ যখন কবর থেকে উঠবে, তখন কারো পরনে, কারো পায়ের তলায় কোনো স্যান্ডেল থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, খাতনাবিহীন তাকে উঠানো হবে। যখন খাতনাবিহীন ওঠা হবে, আর পরিস্থিতিটা কত ভয়াবহ হবে, আকাশের কাঁচা মাথার সামনে, মাথার উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে। খুবই ভয়াবহ একটি কঠিন বিভীষিকাময় পরিস্থিতি হবে। তবে হাদিসটা আগে বলে দিই, মায়েশা থামতে পারলেন না, বিশ্বনবী বলছেন নবী গো, আপনি যে বললেন মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, আর রিজালু আওয়ান নিসাউ জামিয়া ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। সেদিন কোন নারী পুরুষ একাকার হবে, সবাই যখন একাকার হবে, উলঙ্গ অবস্থায় থাকবে, তখন তো মানুষ এক অপরের দিকে তাকাতে থাকবে। তো ওর দিকে তাকাবে, ওর দিকে তাকাবে, এটা তো ভারী পরিস্থিতি বিষয়। তাহলে তো সংজ্ঞা মানুষের অঙ্গ মানুষ দেখে ফেলবে, এটা লজ্জার বিষয় নয়, এটা কেমন যেন হয়ে গেল না? বিষ্ণু বলছেন আয়েশা রে, ইয়া আয়েশাতুল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ।
ও আয়েশা শোনো, সেদিনকে এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি দিন হবে, নিজের আপন ছাড়া কারো প্রতি সেদিন নজর যাবে না। নিজেকে বাঁচার জন্য এমন একটা পরিস্থিতির অনুকূলে সে পড়বে, শুধু নিজের দিকে ধ্যান ছাড়া আর কারো দিকে যেন সেই দিন থাকবে না। একটা চট করে উদাহরণ দিই, তাহলে আপনি বুঝে নেবেন, আপনি হাদিসটা বুঝে নেবেন চট করে। একটা ছেলে নতুন বিবাহ করেছে, এখন নতুন বিবাহ যখন করলো, আর স্ত্রী যদি হয় 5 খাটা নিতে হয় তো হবে। এখন ওকে যদি বলে হাজি তোমাকে বিয়ে করে নিয়েছি ঠিকই, কিন্তু আমার বিয়ের আগে থেকে আবদার ছিল যাকে বিয়ে করবো ওর সাথে ঘুরতে যাবে, ও আগে শখ আর এটা। তো স্বামীকে বলছে হ্যাঁ গো স্বামী, চলো না একবার হাজারদুয়ারিটা দেখে আসবো, দরকার হলে পাশে বেলডাঙ্গাতে মসজিদ হচ্ছে ওখানটাও দেখে নেবো, চলো না একবার ঘুরে আসি গা। আচ্ছা, স্বামী বউ পাগলা নাকি, স্বামীরা হচ্ছে বউ পাগলা। এখন বউ পাগলা যখন এই তো নিয়ে যেতে হবে না, তো গোলমালেও 6-9 করবে। আবদার যখন করেছে তো নিয়ে যাই। আর যখন নতুন নতুন বিয়ে করে তো সবার কি মজা লাগে যে বউ একখান পেয়েছি, ঘুরাবো চারিদিকে, খুব মজা পেয়েছি। বিবির যদি মন খারাপ করে, মায়ের যদি মন খারাপ করে, কোনো যায় আসে না। বিবি যদি গাল ফুলে থাকে, হাজি কি হয়েছে তোমার, তোমার গাল ফুলা আমাকে ভাল লাগে না দেখতে, কেন তুমি খুশি খুশি হাসো না কেন, কহ তো। মা যে করবে করুক গা নাকি। বউ মন খারাপ করলে তখন বলবে মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার, আমি বাড়ি প্রবেশ কালে কেন তোমার মুক্তি ভার, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে, মানা কি কিছু বলেছে, জলদি করে বলো আমায়, সহে না যে দেরি আর, কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার, আমি তোমায় করতে খুশি, দিতে পারি গলায় রশি, কি প্রেম, আমি তোমায় করতে খুশি, দিতে পারি গলায় রশি, আস্থা না থাকিলে তোমার, আস্থা না থাকিলে তুমি ট্রাই করে দেখো একবার, কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। এবার বিয়ে বলছে তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, থাকবো না এই বাড়িতে, থাকবো না এই বাড়িতে, চলে যাব বাপের ঘর, কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। স্বামী আবদার বারবার বিবির মনটাকে জয় করে। এখন বিবি বলছে স্বামী গো, আমি হাজার দুয়ার দেখতে যাব, আমার মনের তামান্না, অনেক দিনের সাথ স্বামীর সঙ্গে যাব, এখন আপনাকে পেয়েছি। এখন বিবি বলছে কাতে যাবে, বলছে একটা স্করপিও গাড়ি করো, গাড়ি করো, দুজন মিলে যাব, আনন্দ করতে করতে যাব। এবার বলছে ঠিক আছে করলাম। এখন স্বামী স্বামী, স্ত্রী বউ পাগলা স্বামী, এখন একটা স্করপিও গাড়ি করলো। গাড়ি করার পরে যখন সুন্দর করে দুজনে চেপেছে, বিবিতে এত সুন্দর করে সেজেছে, অমুক গ্রামের বিউটিফুল নারী, সুন্দরী মহিলা দেখে যেন প্রাণটা জুড়িয়ে যায় স্বামীর। এখন দুজনে বসেছে, বসে চলতে 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 পূর্ণিমা মোড় পর্যন্ত গেল, করতে করতে ডালখোলা পর্যন্ত ঢুকে গেল, দুহুমনা চলে গেল, দুহুমনা হয়ে চলে গেল আপনার কিনা রায়গঞ্জ পর্যন্ত পৌঁছে গেছে। রায়গঞ্জ যখন গেল, এমন সময় যেতে 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 যখন ইতালি আপনার কিনা ইটাহার ঢুকবে, ওই সময়তে ওরা সুন্দর করে আয়েশারামের গল্প চলছে, মনোরম প্রেম প্রীতির গল্প চলছে। বিবি খালি সুন্দর করে বারবার পোশাকটাকে ঝাড়ছে, আর স্বামীর দিকে দেখাচ্ছে, দেখো জান আমার, দেখো তুমি আমার দিকে বারবার দেখো, আনন্দ রসে রঙের মধ্যে ডুবে গেছে। এমন সময় ড্রাইভার ফাটান করে মুখটা বাহির করে বলছে তোমাদের ভ্যাদানি কমাও, আর করতে হবে না, কারণ চলছে 120 গতিতে গাড়ি চলছে। এমন সময় ব্রেক ধরছি, ব্রেক ধরে না। এখন কেমন লাগবে?
ব্রেকার ধরে না, 120 গতিতে চলছে। তখন এবার তো মন খারাপ, স্বামী তো মেজাজ গেছে ঘুরে, ব্রেক ধরে না, কি হবে রে? ও তো ভাবছে কোন টাম্পারে ঢোকাবে না নদীতে ফেলবে না খালে ফেলবে, কিছু থাকবে না। এই সময় বিয়ে বলছে বাদ দাও না জি ড্রাইভারের কথা, আমার দিকে দেখো জান ভরে যাবে, আমার এত সুন্দর চেহারা, জোরসে একটা হুড়া মেরে করবে তো কিছু কইতে দিয়া, তুই ড্রাইভারের কথা শুনিস নি, কোন টাম্পারে পড়বে লাস্ট পর্যন্ত খুঁজে পাবি না। আর মানে যতই সুন্দরী হোক না কেন, এখন গাড়ির ড্রাইভারদের ব্রেক ফেল আছে, এখন বিবির দিকেও চাহাত মন যাবে না। তুমি যতই সুন্দরী হও, আর তোমার দিকে চেয়ে আমার কোনো লাভ নাই, এখন আমাকে বাঁচতে হবে। এ আমাদের মাপ কত কঠিন হবে। আরে উলঙ্গ থাকলে ভাই কি হবে? সামান্য দুনিয়াতে যদি আপনার এটা ভয় হয়, বিবির দিকে তাকাবো না রে, আমার জানটা এখন আমাকে বাঁচাতে হবে, সেদিন পরিস্থিতি এমন ভয়াবহ হবে। ভাইরা আমার, বোনেরা আমার, একটু অনুধাবন করুন, পরিস্থিতি এত জটিল হবে। মাথার উপরে সূর্যকে নিয়ে আসা হবে, মাথার উপরে সূর্য। বিষ্ণু বলছেন আপনার কি মানুষ সূর্যের ঘামে, জানো সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে। বিষ্ণু বলছেন এমন ঘামতে থাকবে, ইয়াযহাবা আরাকুম ফিল আরদি ৭০ যিরাআ। বিষ্ণু বলছেন এই ঘামের ৭০ হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে, ঘাম এতটা ছড়তে পড়বে। অন্য হাদিসে আছে বিষ্ণু বলছেন তুবনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খাল, সূর্যটাকে সৃষ্টির কাছাকাছি নিয়ে আসা হবে, সৃষ্টির কাছাকাছি অনুকূলে নিয়ে আসা হবে। যখন সূর্যটাকে কাছাকাছি নিয়ে আসা হবে, হাত্তা তাকুনা মিনহুম কামিকদার মিল, তখন কিনা আপনার কিনা 1 মাইল উপরে সূর্যটাকে নিয়ে আসা হবে। আপনি সূর্য সম্পর্কে আপনার কি জ্ঞান আছে? বিজ্ঞানীরা বলছেন সূর্যটা কত দূরে আছে, পৃথিবী থেকে সূর্য কত দূরে আছে। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী থেকে সূর্য আসমানে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যের আলো দেয়। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যের আলো দেয়। 9 কোটি 30 লক্ষ মাইল থেকে আমরা সূর্যের আলো পাই। এর তাপমাত্রা কত? বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস এতটা তাপমাত্রা সহ্য কি করে হয়? দিনে গরমের সময়, দিনে যখন সূর্য ওঠে, রাতের বেলা টিকা যায় না, দুপুরে ছাদে যেন পা ফেলানো যায় না, মরুভূমির বালুতে পা ফেলা যায় না। গরমের সময় সামান্য 47 আর 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের সহ্য হয় না। এসি ছাড়া জান বাঁচে না। লাইন পালিয়ে গেলে আপনি ইনভার্টার ব্যবহার করেন, জেনারেটর ব্যবহার করেন, যদি নাও থাকে গাছতলাতে গিয়ে একটু আরাম করেন, জানটা বাঁচি রে। যেমন গামছা দিয়ে যেন একটু ঘামটাকে যেন মুছে নি। সামান্য দুনিয়াতে যদি এই হালাটা হয়, মানুষ দুনিয়াতে অনেক সময় তাপ সহ্য না করতে পেরে দুনিয়া ছেড়ে চলে যায়। কিন্তু সেদিন এমন একটা বিভীষিকাময় হবে, মাথার উপরে সূর্য থাকবে। বন্ধুরা আবার আপনাকে বলি, মোমবাতি যে আমরা জ্বালাই, এই মোমবাতির পাওয়ার কতটা আছে? বিজ্ঞানীরা বলছেন 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা যদি এত 1000 ডিগ্রি, সামান্য 1000 ডিগ্রি সেলসিয়াস, কেরোসিনের তাপমাত্রা প্রায় 1300 ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, কামারা যে লোহাটা গলায়, ওই লোহাটা গলাতে টেম্পারেচারটাকে প্রয়োগ করতে হয় 1500-1600 ডিগ্রি সেলসিয়াস। এতটা তাপমাত্রা তাকে দিতে হয়। কেউ কি পারবে? ওই উত্তপ্ত সে কামার কোন লোহাকে হাতে ধরতে ক্ষমতা নাই, হাত ছানা ভরা হয়ে যাবে, পুরে ছাই খার হয়ে যাবে। কিন্তু বন্ধুরে, যে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের, ওটা মাথার উপরে নিয়ে আসা হবে। বিশ্বনবী বলছেন মানুষ এমন অনুপাতে ঘামতে থাকবে, এমন পরিমাণে তারা ঘামতে থাকবে। মানুষ তখন ঘামতে থাকবে, তা হাঁটু পর্যন্ত যেন ঘামতে থাকবে। মানুষ হাঁটু পর্যন্ত ঘামতে থাকবে। মানুষ কোমর পর্যন্ত ঘামতে থাকবে, কোমর পর্যন্ত ঘামবে। এবং কি তাদের
কান বরাবর চলে আসবে। বিষ্ণু শেষে বলেন কান লাগাম বরাবর হয়ে যাবে, ছানা বড়া হয়ে যাবে, মাথা টকবক ভাতের মতন যেন ফুটতে ফুটতে থাকবে, গলতে গলতে মগজগুলো যেন জমিনে পড়বে, কোনো বাঁচার কোনো কায়দা থাকবে না। এত ভয়াবহ পরিস্থিতির দিন সেদিন হবে। তবে বিষ্ণুনবী বলেছেন 7 শ্রেণীর এমন লোক আছে যাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, এই দুনিয়ার মাঝার না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলিম জোয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি, শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি, যতই কর ক্ষমতাগিরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি, একদিন যাবি সবই ছাড়ি, একদিন যাবি সবই ছাড়ি, কবর মাঝার না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। কারো কোনো পালাবার রাস্তা নাই। তবে তারা যারা ইমানদার হবে, যারা আরশের ছায়া পাবে, 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। এখনই শুরু করে দেবো, চলে আসবে চলে আসবে, তাহলে গুছিয়ে নিতে তর্জমাটা করে নি। জি কি বলছিলাম, নাম্বার 1 আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর লোক। তার মধ্যে নাম্বার 1 বিষ্ণু বলেছেন কোন ব্যক্তি কারা পাবে 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। আল ইমামুল আদিল ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রাব্বি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ
ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه তরজমাটা শুধু কবিতার মাধ্যমে করে দিলাম। আরশের নিচে জায়গা যদি পেতে চাও সাত শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও সাত শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো নেই পরায়ণ ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। শাসক যদি হয়ে থাকো নেই পরায়ণ ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। চক্ষু দিয়ে বসুধারা চক্ষু দিয়ে বসুধারা আল্লাহর শরণে আল্লাহকে ভয় করো রমনে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও সাত শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও সাত শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাস্ত্রের মধ্যে হতে হবে, নেই প্রাণ নেতা হতে হবে। নাম্বার 2, তুমি যে যুবক তার জীবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন, যৌবনকালটা আল্লাহর ইবাদতে পার করে দিয়েছে, ওই যুবক আরশের নিচে ছায়া পাবে। আজকে বর্তমান ছেলেরা আজকে বর্তমান যুবকরা কি পারবে আরশের নিচে ছায়া নিতে? আজকে তো যুবক আল্লাহর ইবাদতে কাটে না। ওই যুবকটার গল্প, ওই যুবকটার টাইম পাস হয় মোবাইলের মাধ্যমে। ওই যুবকের সবাই যৌবনটা তার প্রখরতা যৌবনের তেজতে বার করে, যৌবনে তরঙ্গটা সিপাই করে কোথায় তোর নারীর পেছনে। যুবক তুমি শুনে দাও, তুমি যদি আরশের নিচে ছায়া পেতে চাও তাহলে তুমি আল্লাহর ইবাদতে তোমার যৌবনটাকে কাটাবে। কেননা তোমার যৌবন সম্পর্কে তোমাকে কি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করতে হবে। শুধু তাই নয় যুবকরে, তোমার যৌবন যদি একবার চলে যায়, বিষ্ণু বলেছেন ইকতানিন খামসান ক্বাবলা খামসিন সাবাবাকা ক্বাবলা হারামি ওয়া শিহাদাকা ক্বাবলা শাকামি। বিষ্ণু বলেছেন 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসের মূল্যায়ন করো। নাম্বার 1 সাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যৌবন বার্ধক্য আসার আগে তোমার যৌবনে প্রাধান্য দাও, যৌবনের মূল্যায়ন করো। না তো একবার যৌবন পাবে, দ্বিতীয়বার মাথা ঠুকে মরে গেল, দ্বিতীয় চান্স তুমি পাবে না। একবার ভেবে দেখো, তুমি একদিন বৃদ্ধ ভাবে লাঠি ধরবে, তোমার সময় থাকবে না। তো আমার যুবক ভাইদের বলবো, যদি তুমি আরশের নিচে ছায়া পেতে চাও আমার যুবক, এখন থেকে তোমার যৌবনটা, তোমার লাইফটা, তোমার জীবনটা, যৌবনের সেই গুরুত্বপূর্ণ সময়টা তুমি আল্লাহ রাস্তায় কাটিয়ে দাও। কিন্তু আজকে বর্তমান যুবকরা মোবাইলের এমন পাল্লা হয়েছে, ছোট বড় সবাই যেন মোবাইলের খেপা হয়ে গেছে ওরা। আজকে বর্তমানে মোবাইলের যুবকরা এত গুনাহ, সবচাইতে যুবকদের যদি গুনাহ তালাশ করা হয়, ওই স্ক্রিন টাচ মোবাইলের গুনাহ শেষ নয়। স্ক্রিন টাচ মোবাইলের গুনাহ মানুষ পর রাত 1টা 12টা 13টা পর্যন্ত করে থাকে। আর সব সময় খেপা খালি পাগলির অপেক্ষা করে, কখন পাগলি আমাকে কমেন্ট করবে। রাত 12টার পরে যখন সকলে ঘুমায় আড়াই, যুবক যুবতী তখন মনের কথা কয়। আরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিচ্ছে, মরার প্রেমে পড়ে সারাটা দিন চিন্তায় থাকে, সারাটা দিন চিন্তায় থাকে, রাত কখন গভীর হয়, যুবক যুবতী তখন মনের কথা কয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। শুধু যুবক যুবতী বলে নয়, এই মোবাইলটা গ্রাস করেছে, ছোটকেও গ্রাস করেছে, বড়কে গ্রাস করেছে, বুড়ো মানুষকে গ্রাস করেছে, এমনকি বৃদ্ধাকে গ্রাস করেছে। সব
সকলকে যেন এই মোবাইলটা আলেমকে পর্যন্ত গ্রাস করে নিয়েছে। কারণ মোবাইলটা এমন একটা বড় ফিতনা হয়েছে, মানুষের গুনাহ যদি লিস্টে বের করা যায় তো সবচাইতে বেশি মোবাইলে গুনাহ বের হবে। দেড়টায় টাইম বললেন না, তাও চলে আসবেন। ভাইয়া আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, তবে যুবক তুমি তোমার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটাও। 3, তুমি তোমার অন্তরটা মসজিদের সঙ্গে সম্পৃক্ত রাখো। কোন যুবক যদি মসজিদের থাকে, কি এটা গো, একটা নাকফুল মেয়ে মহল থেকে একটা এসেছে, আহা আল্লাহুম্মা আনতাস সালাম, বাবার জন্য, ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন একজন বোন আল্লাহ তোমার এই মাদ্রাসাকে স্মরণ করে, তোমার মাদ্রাসাকে মনে করে নাকের ফুল একখানটা পাঠিয়েছে। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। বাবার জন্য দোয়া চেয়েছে। 520 মোহাম্মদ বিশু কোটপুর। 520 নাম কি? মোহাম্মদ বিশু। মোহাম্মদ বিশু, তিনি 520 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যেহেতু আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ধান খেতে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে তুমি সহি সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। ভাই সুজেরা খাতুন বাপ মার নামে, কি নাম? সুফেরা খাতুন বাপ, সুজেরা খাতুন। সুজেরা খাতুন বাপ মায়ের জন্য 500 টাকা, আর একজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা আগফির ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন, আমিন সুম্মা আমিন। ভাই তাড়াতাড়ি আসুন, আব্বার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে অসুস্থ হালাতে আছেন, অনেক বিপদ মুসিবতে আছেন, আপনি দান করুন, আল্লাহ আপনার বিপদ দূর করবেনই করবেন। ঝটপট দিয়ে দেন ইনশাআল্লাহ। যাদের জন্য আপনারা আকাঙ্ক্ষিত বসে আছেন ইনি অবশ্যই চলে আসবেন আল্লাহর হস্তে। আপনারা চট করে দানগুলো দিয়ে দেন। ভাই 1000 করে 10 জন বলুন তো দেখি। আপনি তো আমার শেখ হোসেন আমার মা বোন, আপনারাও দান কালেকশন শুরু করুন। আপনি যে আগের বক্তাকে দিয়েছেন, হোসেন সালাফিকে দিয়েছেন, তো আমার তো হক আছে নাকি? আমারও হক আছে। বিধায় আপনারা আবার একবার কালেকশন করে নেন, একবার ঝেড়ে ঝুড়ে একবার দেন, ইনশাআল্লাহ ক্ষুদ্র দান অনেক পাহাড় সমান পরিমাণ হয়ে যাবে। ভাই তাড়াতাড়ি করে বলুন, 10টা লোক 1000 টাকা করে দেনেওয়ালা। ঝটঝট, আপনারা অধৈর্য হয়েন না, তিনি আসবেন, স্টেজের উপরে আসবেন, মন খুলে দেখতে পাবেন। বিধায় আপনাদের বলি ঝটঝট তারা আল্লাহর হস্তে তাড়াতাড়ি করে দিয়ে দেন। জি আল্লাহর হস্তে। জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। তাড়াতাড়ি ভাই বলেন, 10টা লোক 10,000 দেনেওয়ালা। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। তাড়াতাড়ি ভাই 10টা লোক 1000 টাকা করে বলুন না, ছটপট। না একবার চাদর ঘুরিয়ে দেবো আপনাদের সামনে। জি চাদর দিলে পাওয়া যাবে, একবার দেখি ঘুরিয়ে দেন, আল্লাহর হস্তে দেন। মাশাআল্লাহ, তাড়াতাড়ি করে আসি ভাই, আল্লাহর হস্তে তাড়াতাড়ি। নাই 10টা লোক 10,000 1000 করে দেনেওয়ালা কেউ আছেন? আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। কি বললেন? 1000 টাকা নগদ, আর গাজাল বলবো, গাজাল লেগে তুমি 1000 টাকা। আয় আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইজানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ভাইয়া একটা হয়ে গেল, 9 জন তাড়াতাড়ি 9টা লোক বলুন। এত সমাগম, আরে যে কেউ দিয়ে দিতে পারবেন। আল্লাহর হস্তে 9টা লোক বলেন, 1000 করে, তাও 10,000 তো হোক। জি হবে না সব ঝেড়ে ঝুড়ে? আসলে হোসেন সালাফি ভাই মনে হয় সব হাল চাষ করে চলে গেছে, কি করে পাবো? যা ছিল হাল চাষ করে চলে গেছে। তাও যদি কিছু হয় না জি,
আল্লাহর রাস্তে 9টা লোক পাবো না? দেখেন তাড়াতাড়ি, আমি নেমে যাবো কিন্তু আল্লাহর রাস্তে। তাড়াতাড়ি বলুন। মেয়েদের সম্মান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সম্মান অধিকার, বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন জরে। কি বলবো, লিখাবেন কিছু? 100 টাকা নগদ লিখান ওখানে, লিখে দেন তো। মাশাআল্লাহ, আরেকজন যুবক ভাই দিয়েছেন 1000 টাকা। 2টা হলো, আর 8টা লোক চাইবো, বেশি নয়। আমি 2টা অলরেডি পেয়ে নিয়েছি। দেখেন, আমি একজন মেহমান, আর একজন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি। আল্লাহ তুমি দান করলে তুমি কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে দাও। আল্লাহুম্মা ফিল ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। ভাইয়া আর 8টা লোক বলুন। 8টা লোক শরীক হবে না? ঝটপট বলেন 8টা লোক। জি, বরখাটা পরে তারা প্রথাটা মনিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সম্মান অধিকার, মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তোমার নয়। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তোমার নয়। কি বলবো রে ভাইয়া, তাদের ঘর দেখায় কি বদকার। মেয়েদের সম্মান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সম্মান অধিকার। হ্যাঁ, কতটি? 50 কিলো ভুট্টা আর 100 টাকা নগদ। আরে ভাই, ভুট্টা গুলো লেখান না। 8টা বলেছি, কয়টা পেলাম? 2টা পেয়েছি। 8টা তাড়াতাড়ি করে দেন ভাই, আল্লাহর রাস্তে হবে না। আমিও তো চাওয়ার হক রাখি মেহমান হিসাবে, আমাকেও বাদ দিবেন নাকি? আমি 10টা চেয়েছি, বেশি নয়। 8টা লোক আর 1000 টাকা করে বলুন। দেখেন, ইনশাআল্লাহ পারবেন, চেষ্টা করলেই পারবেন। এটা দক্ষিণ দিনাজপুর যে কমজোরি এলাকা। জি, বিহারের মানুষ দান করতে ভালোবাসে, অনেক জায়গায় যায় দান। আল্লাহর রহমতে আপনাদের হাত দিয়ে অনেক পরে। তো আমি আর 8টা লোক চাইছি, ডাইনে বাইনে বসে থাকা, উঠে যাওয়া। এদিকে যারা আছেন বলুন 8টা লোক। আল্লাহর রাস্তে তাড়াতাড়ি, মনে হয় পাবো না, মাইনাস থেকে যাবে নাকি? জি, 8টা লোক। কলেজেতে যাইব তারা, লেখাপড়ার নামে লেখাপড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে। কলেজেতে যাইব তারা, লেখাপড়ার নামে লেখাপড়া রেখে তারা প্রেমের আলাপ করে। এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই। এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখাই ফ্যাশন। সরফরাজ ডাক্তার আছে, দিয়েছে না দিবে? দেয়নি। ডাক্তার সরফরাজ কে আছেন গো? একটু দেখা করি ভাই, আপনার দ্বারাতে শেষ হয়ে যাবে। ডাক্তার সরফরাজ কে আছে? আল্লাহর রাস্তায় দেখা করি ভাই। জি, হবে না? আর দেয় জি, যার লেগে প্রাণে বসে আছে, বলছে তাড়াতাড়ি উঠে পালাও। এটাই মানুষ ভাবছে, তাড়াতাড়ি ভাগে, যাকে দেখে তাকে দেখি। জি, আমি 8টা লোক চেয়েছি আল্লাহর বান্দা। 8টা লোক, খুব তো নয়, এখানে 1000 লোক বসে আছেন। আমি 8টা লোক আবদার করলাম, হয়তো আপনি দিয়েছেন 2000, 4000, 5000। একবার আমার আশাটা পূর্ণ করবেন না? আমি 8টা লোক চেয়েছি, 2টা তো পেয়ে নিয়েছি। 1000 করে আমি 8টা লোক চাইছি আল্লাহর রাস্তে। দেখেন হবে কিনা আল্লাহর রাস্তে। জি, দেখুন না, হবে না? মানুষ কই যাই রে। ডাক্তার মিনহাজ, ডাক্তার মিনহাজুল কত? জিয়াগাছি। জিয়াগাছিতে কোনটা?
1000 টাকা ওগুলা মানুষ 1000 টাকা করে দিবে হ্যাঁ জি এগুলো মানুষ 1000 করে দেওয়া হয়ে গেছে আল্লাহ ডাক্তারের গাজাল বানিয়েছি ফাঁস করে দেবো সবাইগুলো জানেন এক এমবিবিএস ডাক্তারের কাছে অনেক গাল খেয়েছি গাজালটা বানাতে গিয়ে কই কোথায় বিজলি মোড়ের দিকে আছে না বিজলি বড়া কত 500 টাকা দিয়েছেন নাকি 500 টাকা নগদ 500 টাকা ফোন পে তাহলে হলো 4টা হয়ে গেল নাকি আর 6টা আর 6 জন ফাটাফাট দিয়ে দেন আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বলে চেপে ধরে 1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104 আগে সেদিন কি ফিরে পাবো আর আমরা ডক্টর সরফরাজ 5000 যেটা এলান করলো ওটাই নাকি কই কোনটা তো দেখেলি এলান করিয়ে দিলেন আমার কোনটা সরফরাজ কই কই নেই আপনি একবার দেখা করলেন না কেন ভাই হাত মুখান থেকে দিয়া পালানো আল্লাহু আকবার একবার আসেন না ভাই একবার আসেন 5000 হলো আচ্ছা 5-6টা লোক বলেন তাড়াতাড়ি আমি এটা বলে ছেড়ে দিই আমি আর নয় আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বলে চেপে ধরে 1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104 আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটার চারানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর হাতুড়ে ডাক্তারদের ছিল হাত যশ রোগী এলে বলতো আমার পাশে বস হাতুড়ে ডাক্তারদের ছিল হাত যশ রোগী এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা আরে উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেকআপ বারবার চেকআপ করে চলিও এখন যে এত বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেকআপ বারবার লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনই করতে হবে সিজার রোগী এখনই করতে হবে সিজার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে 1.5 মিনিট পরে বগলে চেপে ধরে 1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104 আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর শেষ করি আর পেলাম না এত সুন্দর করে শুনলাম তার একটা এলো না গো একটা ঠাও এলো না আপনারা কোন মেজাজে বসেছেন আর নয় শেষ যাই হোক এখান থেকে শেষ করলাম বসিয়ে রেখেছি কারণ মনে মনে খালি গেল খাজি যে হোট না করেছিস হাজি এটাই বলছে তো যাই হোক আমি গীত জানি না যেগুলো বাস্তব সেগুলো বলে আপনাদের এটা বললাম তাহলে আপনারা ধৈর্য সহকারে বসেন আমি 6টা পুড়িয়ে গেলে আমার খতম হয়েই যেত কিন্তু জায়গা শেষ ভালো যার আমিন
আমিন ভাই 1000 টাকা, তাহলে কটা হয়ে গেল? 5টা হয়ে গেল নাকি বলো না? 5টা হয়ে গেল। আর তো এক আঙুল মানে একটা হাত মানে 5টা আঙুল, আর 5টা আঙুল ছিল যদি ছটপট দিই তাহলে একটা গাজাল শুনে দিতাম। যত আমার নিউ ভাইরাল গাজাল পাবেন পাবেন। অন্য বক্তা আমিনুর রশিদ আর মিনহাজ ডাক্তার কম হলো। ওরে আল্লাহ, কত দিয়েছে? 1000 টাকা। কোনটা ডাক্তার ওই আপনি এর আগে যে বেশি দিয়েছিলেন কোথায় জানেন? ইউটিউবের মালিক আছে পুরা পুরা কোন জায়গাতে দিলেন? 5 না 10,000 দিলেন যে 5,000 দিলেন, এইখানেও 5,000 দেন। ওর মাদ্রাসা পড়াই এখানে পড়ে। হ্যাঁ আল্লাহ আকবার, দেন একবার দেন, নেমে যাবো। আপনার 5টা কলম 5,000 পাবো তো, একটা দিয়ে খালাস। আল্লাহর রাস্তায় হয়ে যাক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর। ভাই আমার এই যে ভাই 5,000 টাকা ওনাদের কোথায় ওনাকে দেখেছিলাম দিয়েছিলাম দান, যাই হোক কদিন আগের কথা এটা। তো 5,000 টাকা আমার ভাই দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহু বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দানকে কবুল করো, আল্লাহ তুমি তার সৎ নেক উদ্দেশ্য আল্লাহ তুমি সৎ উদ্দেশ্য পূরণ করো, আমিন সুমা আমিন। এবারে আমার আলোচনা এখানে শেষ করছি। যেটা আমার সবচাইতে মিলিয়ন ট্রাফিক ভাইরাল গানটা সর্বপ্রথম 2021 না 22-এ ভাইরাল হয়েছিল, ওটা একটু টাচ দিয়ে আমি এখান থেকে আমার নিলাম। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন, জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মা, নইলে লোকে বলতে পারে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, অল্প অবৈধ সুখ পেতে মা আমায় পেতে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মা করতো যদি, তোমার মা করতো যদি তোমার সাথে আমার, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हजरात गिरामी